কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের এই যে ক্লাস নেওয়া হচ্ছে, আপনাদের কেমন লাগছে ক্লাসটা? আচ্ছা, তো আপনারা তো বলছেন আপনারা কি কি শিখছেন। তো বেসিক্যালি আপনাদের আমি যেহেতু মেডিকেলে পড়াশোনা করছি, তা আমি আমার মেডিকেলের কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। আহ, আপনাদের কেয়ার গিভার সম্পর্কে কি কি শুনছেন, কি কি জানছেন? কেয়ার গিভার সম্পর্কে হচ্ছে মুখে যতটুকু হচ্ছে নরমাল ব্যাপারে শিখছি, যেমন তাপমাত্রা মাপারিটা, তারপরে হচ্ছে প্রেসার মাপা, তারপরে পালস মাপারি, পালস, হ্যাঁ। তারপরে হচ্ছে হচ্ছে কি যেন কত থেকে কত থাকলে নরমাল থাকে তাপমাত্রা, আচ্ছা, তারপরে হ্যাঁ হ্যাঁ, পালস, ওগুলো শিখেছি আপু। নরমাল ভ্যালু গুলো আমরা শিখছি তাই না? তো আমাদের পালসের বলেন তো, পালসের হলো নরমাল ভ্যালুটা কত? 60 থেকে 90 মানে এভারেজ 72। হ্যাঁ ঠিক, আমাদের পালস হলো আমাদের একটা বড় সাইন আমাদের জানা লাগে। হ্যাঁ, মানে শরীরে কিছু ভাইটাল সাইন আছে যেগুলো আমরা মেজার করে একটা মানুষ অসুস্থ কি সুস্থ সেটা আমরা বুঝতে পারি, বা কতটুকু সুস্থ বা কতটুকু অসুস্থ। তার জন্য আসলে বাসায় থেকেই তাকে চিকিৎসা দেওয়া প্রয়োজন নাকি তার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া প্রয়োজন, এইটা আমাদের মানে মেজার করার জন্য কিছু ভাইটাল সাইন রাখা লাগে। এর মধ্যে একটা আছে ব্লাড প্রেসার, হ্যাঁ, তারপরে আছে হলো পালস, বডি টেম্পারেচার, রেসপিরেটরি রেট বা শ্বাস প্রশ্বাস নেওয়ার যে রেট, হ্যাঁ, এইগুলো কিন্তু জানা লাগে আমাদেরকে। তো ব্যাপারটা হলো কি, এই বেসিক কিছু বিষয় তো আপনারা শিখছেন। যেমন পালস, এটা কিন্তু যখন 60-এর নিচে নেমে যায় এটাও আমাদের শরীরের জন্য খারাপ, একটা মানুষ অসুস্থ হয়ে যায়। যখন 100-এর উপরে উঠে যায় তখনও কিন্তু খারাপ। ঠিক আছে, তাহলে 60 থেকে 100-এর মধ্যে যদি আমি পালস মেজার করতে পারি, হ্যাঁ, তাহলে কিন্তু সেটা আমরা যদি মনে করি 7 থেকে 100-এর মধ্যে আছে, তা মোটামুটি আমরা মনে করবো সে নর্মাল অবস্থায় আছে। ঠিক তেমনই প্রেসারও একটা বিষয় আছে, সেখানে ডায়াস্টলিক প্রেসার আছে, সিস্টোলিক প্রেসার আছে। হ্যাঁ, তো আমরা এভারেজ, আমরা একদম সহজ ভাষায় যেটা বলি 120/80, শুনছি না আমরা এই কথাটা, 120/80। তো এইটা থাকলে মোটামুটি আমরা ধরে নিই যে নরমাল, এটা বয়স বাড়ার সাথে মানে একটু রিজেক্ট করতে পারবো। তো এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের মানে ইজিলি আমরা মেজার করতে পারি। এখন ডিজিটাল বিভিন্ন মেজার করা মেশিন আসছে, সেগুলো কিন্তু আমরা হয়তো ভিজুয়ালি এটা না দেখতে পারলেও আমরা বুঝতে পারবো, অ্যাটলিস্ট আমাদেরকে হেল্প করলে আমরা বুঝতে পারবো যে